আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এইচএসসি ২৬ অর্থাৎ ২৪-২৫ সেশনের বর্ষের শিক্ষার্থীদের জন্য তোমাদের যে বাংলা প্রথম পত্রের যে সিলেবাসে একটু আপডেট হয়েছে, অর্থাৎ তোমাদের বাংলা প্রথম পত্রের বই যে নতুন বই হয়েছে, কিছু গদ্য পদ্যের পরিবর্তন এসেছে। এই সিলেবাসটা আমরা আজকে দেখব। বোর্ডের যে সিলেবাসটা কি, কি গদ্য আছে, কি, কি পদ্য আছে, এটা দেখব, কি, কি উপন্যাস আছে। এছাড়াও তোমাদের আমরা তোমরা তো সবাই মানে বলে দেয় যে এরা এই গদ্যটা আছে, এই পদ্যটা আছে, এটা বলে দেয়। কিন্তু আমি তোমাদের বলে দেব অন্য গদ্যগুলোর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ এবং কোনটা কম গুরুত্বপূর্ণ। একদম ভিডিওর শেষে বলে দেব কম গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ। কেন বলবে এটা বলে দেব? কারণ কোনটা আগের বোর্ড বছরগুলোতে কোন কবিতাগুলো এবং কোন গদ্যগুলো ছিল তুমি যদি জানো, তাহলে বুঝতে পারবা কোনটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ যেটা দেখতেছো ২২০০ আছে, ২৩০০ আছে, ২৪০০ ছিল, ২৫০০ ছিল, তোমাদের এখনো আছে। তার মানে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই না? এই জিনিসটা তোমাদের কেউ বলে দিবে না। আমি তোমাদেরকে এটাও বলে দেব। তো এর আগে আমরা তোমাদের যে নতুন বইটা আছে, তোমাদের যেমন লাল সালু বইয়ের যে কভারটা দেখো, তোমাদের নতুন বইয়ের কভারটা হচ্ছে এরকম পিছনের এই যে লেখা আছে এরকম দেওয়া আছে। আর এই যে ইয়াটা এই সপাঠে হচ্ছে আমাদের নাটক এবং উপরের নাটক হচ্ছে সিরাজউদ্দৌলা আর লেখছেন কি সিকান্দার আবু জাফর। আর উপন্যাস লাল সালু লেখছে সৈয়দ ওলায়লা। আচ্ছা, আর তোমাদের সপাঠ বইয়ের কভারটা হচ্ছে এই যে এরকম গদ্য একাদশ ও আলিম শ্রেণী এবং বইয়ের ঠিক পিছনের কভারটা হচ্ছে এমন। তাহলে তোমাদেরকে এই যে আমি লাস্ট টাইম বলে দেবো কোনটা কোন গদ্যটা আগে পুরাতন ছিল এখনো আছে। তার মানে এগুলো দেখার পর তুমি নিজেই বলতে পারবে কেন এটা গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ না। তাহলে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। আচ্ছা, তাহলে দেখো এই যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বা পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ পাঠ্যপুস্তক ঢাকা এরা এই যে আমাদের অরিজিনাল যে ওয়েবসাইট থেকে যে ইয়াটা দেওয়া আছে, তাহলে দেখো ২০২৪-২৫ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক ও সমমানের শ্রেণী নির্ধারিত এই যে সূচিপত্রটা আছে পাঠ্যসূচি বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে তোমাদের বইয়ে কিন্তু দেয়া আছে প্রায় তোমাদের বইয়ের গদ্য দেওয়া আছে প্রায় তোমাদের বইয়ে গদ্য দেওয়া আছে মোট ২৮ টি আর পদ্য দেওয়া আছে মোট ২৮ টি। এই ২৮ টির মধ্যে তোমার পড়তে হবে মাত্র ১২ টি। তাহলে কোন ১২ টি পড়তে হবে তোমাদেরকে আমি বলে দেই। তাহলে আগে আগে একটা গদ্য, একটা পদ্য বলে দিই। তাহলে ১ নাম্বার গদ্যের নাম হচ্ছে 'বাংলা নব্য লেখকদিগের প্রতি নিবেদন' লেখছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, আর কবিতার ১ নাম্বারে যেটা আছে সেটা দাগায় রাখবা। কবিতার ১ নাম্বার আছে 'ঋতু বর্ণন'। এটা লেখছে কি আলাউল। ২ নাম্বার গদ্য আছে 'অপরিচিতা' লেখছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর 'বিভীষণের প্রতি মেঘনাদ' লেখছে মাইকেল মধুসূদন দত্ত। ১ নাম্বার কবিতা। আর ১ নাম্বার মানে আমি একটা গদ্য ১ নাম্বারে যে গদ্যটা আছে ১ নাম্বারে যে পদ্যটা আছে এভাবেই বলে দিতেছি সিরিয়ালে। তাহলে তো তোমাদের জন্য সুবিধা হচ্ছে। কারণ তোমাদের অনেক স্কুলে অনেক কলেজের সিলেবাস আছে ১ থেকে ৫ গদ্য, ১ থেকে ৬ পদ্য এরকম টাইপের আছে। এজন্য আমি সিরিয়ালে বলি। ৩ নাম্বার গদ্য হচ্ছে 'সাহিত্যের খেলা' লেখছে প্রমোদ চৌধুরী। আর ৩ নাম্বার কবিতা আছে 'সোনার তরী' লেখছে রবীন্দ্রনাথ ঠাকুর। ৪ নাম্বার গদ্যটা হচ্ছে 'বিলাসী' লেখছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর ৪ নাম্বার কবিতাটা হচ্ছে 'বিদ্রোহী' লেখছে কাজী নজরুল ইসলাম। ৫ নাম্বার গদ্যটা লেখছে 'অর্ধাঙ্গী'। লেখছে এটা বেগম রোকেয়া সাহাত হোসেন। এই 'অর্ধাঙ্গী' আমরাও পড়ছি। আমাদের আমলেও ছিল, তার মাঝে ছিল না। তোমাদের আমলেও আছে। 'বিলাসী' আমরাও পড়ছি কিন্তু। ঠিক আছে? তারপরে দেখো ৫ নাম্বার কবিতা আছে 'সুচেতনা' লেখছে জীবনানন্দ দাশ। ৬ নাম্বার হচ্ছে 'যৌবনের গান' লেখছে কাজী নজরুল ইসলাম। আগে ছিল 'আমার পথ' এখন এটা চেঞ্জ করে দিচ্ছে 'যৌবনের গান'। ওইটাও 'আমার পথ' কাজী নজরুল ইসলাম লেখছে, 'যৌবনের গানও' কাজী নজরুল ইসলাম লেখছে। ঠিক আছে? আর এই 'যৌবনের গানটা' আমাদের আমলেও ছিল। তারপরে 'প্রতিদান' কবিতা ৫ নাম্বার কবিতা ৬ নাম্বার কবিতা হচ্ছে 'প্রতিদান' লেখছে জসীমউদ্দিন। তারপরে দেখো ৭ নাম্বার হচ্ছে 'জীবন ও বৃক্ষ' লেখছে মোতাহার হোসেন চৌধুরী এই গদ্যের মধ্যে। আর কবিতা ৭ নাম্বার লেখছে 'তাহারই পরে মনে' লেখছে সুফিয়া কামাল। ৮ নাম্বার গদ্যটা দেখো গদ্য হচ্ছে 'গন্তব্য কাবুল' লেখছে সৈয়দ মুজতবা আলী। যেমন তোমরা প্রবাস বন্ধু পড়ছো কিন্তু এসএসসির সময়। আর ঠিক এরকমই 'গন্তব্য কাবুল'। আর ৮ নাম্বার কবিতা হচ্ছে 'পদ্মা' লেখছে ফরুক আহমদ। আচ্ছা, ৯ নাম্বার 'মাসি পিসি' লেখছে মানিক বন্দ্যোপাধ্যায়। এই ৯ নাম্বার গদ্য। আর ৯ নাম্বার যে কবিতাটা আছে ফেব্রুয়ারি ১৯৬৯ লেখছে শামসুর রাহমান। তারপরে দেখো ১০ নাম্বার যে কবিতা আছে 'কপিল দাস মর্মর শেষ কাজ' এটা লেখছে শৌকত আলী। আর ১০ নাম্বার যে কবিতা আছে এটা লেখছে ১৮ বছর বয়স লেখছে সুকান্ত ভট্টাচার্য। আর তোমাদের সিলেবাসে যে ১১ নাম্বার আছে 'রেইনকোট' লেখছে আখতারুজ্জামান ইলিয়াস। আর তোমাদের বইয়ে যে ১১ নাম্বার কবিতা আছে এটা হচ্ছে 'আমি কিংবদন্তির কথা বলছি' এটা লেখছে আবু জাফর ওবায়দুল্লাহ। আর তোমাদের বইয়ের যে ১২ নাম্বার গদ্য আছে 'নেকলেস' ঠিক আছে? লেখছে গিদা মোপাস্সা। আর তোমাদের বইয়ের যে ১২ নাম্বার কবিতা আছে এটা লেখছে 'প্রত্যাবর্তনের লজ্জা' এটা লেখছে আল মাহমুদ। ক্লিয়ার? এই হচ্ছে
তোমাদের বইয়ের যে গদ্য আর এই হচ্ছে তোমাদের বইয়ের পদ্য, এটা 12টি। তাহলে এবার আমরা এই 12টি গদ্য পড়লেই হবে, বইয়ে কিন্তু অনেকগুলো থাকবে। তোমাদের এসএসসির বইও তোমরা দেখছো অনেকগুলো ছিল, এবং বোর্ডে ছিল মাত্র 15টা। ঠিক এখানে অনেকগুলো আছে, এর মধ্যে তোমাদের পড়তে হবে মাত্র 12টা। আছে 28টা গদ্য, তোমাদের পড়তে হবে 12টা গদ্য। আর আছে 28টা পদ্য, তোমাদের বইয়ে পড়তে হবে কত? মাত্র 12টা পদ্য। তাহলে এবার আসো, কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে শেষে আমি বলে দেবো যে কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আর কেউ বলে দেবে না, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো, এই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র। মোট দেখো, এই যে এই লাস্ট দেখো, এই যে তোমাদের 28টা পর্যন্ত দেওয়া আছে, কিন্তু এই সবগুলো তোমাদের সিলেবাসে নাই। তোমাদের সিলেবাসে কোনগুলো আছে আমি অলরেডি বলে দিয়েছি, তোমরা দেখাই নিবে বইয়ের মূল বইটা। আচ্ছা, এবার দেখো তোমাদের তোমাদের বই তোমাদের সিলেবাসে কিন্তু এই যে 3 নাম্বারটা আছে, বইয়ের যে 3 নাম্বার অর্থাৎ 15 নাম্বার পৃষ্ঠা যে আছে, এটা এই যে 3 নাম্বার অর্থাৎ এটা লেখা পাশে লিখে দিচ্ছি এসএসসি 26। তোমরা এসএসসি 26 এর ব্যাচ, বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন লেখছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে এটা আগে ছিল না। 24 বা 25 বা 22 তে যারা পরীক্ষা দিছে এদের ছিল না, তোমাদেরই প্রথম আনছে। তাহলে বুঝতে পারছো, এটা তোমাদের প্রথম আনছে, যাতে বোর্ড কোশ্চেন খেলা খুঁজলে পাবা না। এবার হচ্ছে 5 নাম্বার, দেখো বইয়ের যে 5 নাম্বার অপরিচিতা, এই তোমাদের বইয়ের 26 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু। এটা দেখো তোমাদের 26 এসএসসি 26 এ আছে। এটা 2200 ছিল, 2300 ছিল, 2400 ছিল, 2500 ছিল। তাহলে বুঝতে পারছো এটা কত বেশি ইম্পর্টেন্ট, এটা থেকে তোমাদের কলেজের পরীক্ষায় আসবে। তার মানে কত বেশি ইম্পর্টেন্ট আমি আশা করি আর বলতে হবে না। তাহলে 2200 ছিল, 2300 ছিল, 2100 ছিল, এরকম ছিল, 22, 23, 24, 25 ছিল। ক্লিয়ার? তার মানে এটা টপ ইম্পর্টেন্ট এর মধ্যে একটা। তারপর 6 নাম্বার দেখো সাহিত্যের খেলা। তোমাদের শুধু তোমাদেরই আছে যে সাহিত্যের খেলা, তোমাদের এই বছর প্রথম আনছে তোমাদের সাহিত্যের খেলা প্রমোদ চৌধুরী। আচ্ছা, এটা আমাদের আমলেও ছিল, সাহিত্যের খেলাটা আমরা যখন পড়ছি আমাদের বইও ছিল। ক্লিয়ার? আচ্ছা, তার মানে এই 26 এরটার মধ্যে বেশি প্রশ্ন পাবা না। 7 নাম্বার দেখো বিলাসী, তোমাদের বইয়ের যে সিরিয়াল অনুযায়ী বা 7 নাম্বার। আচ্ছা, বিলাসী তোমাদের 26ও আছে, 22ও ছিল, 23ও ছিল, 24ও ছিল, 25ও ছিল। তাহলে বুঝতেই পারছো যে কত ইম্পর্টেন্ট। প্রমোদ চৌধুরী, এটা তোমাদের বইয়ের 47 নাম্বার। এটা সাহিত্যের খেলা 40 নাম্বার পৃষ্ঠা। এরপর দেখো 8 নাম্বার বইয়ের যে 8 নাম্বার অর্ধাঙ্গী, অর্ধাঙ্গী এটা তোমাদের 26 আছে, আগের ছিল না। এটা লেখছে বেগম রোকেয়া সাহাত হোসেন। তার মানে একটু বুঝতেই পারছো, একটু তুলনামূলক কম ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের বইয়ের 12 নাম্বারটা আছে যৌবনের গান, এটা তোমাদেরই আছে। এই যৌবনের গান আমাদের আমলে পড়ছি। আমরা যখন এসএসসিতে ছিলাম 2012-13-তে, তখন আমরা এটা পড়েছি। আমরা এইচএসসিতে ছিলাম, সরি। আমরা যখন এসএসসি ছিলাম তখন যৌবনের গান ছিল 12-13 সেশনে, মানে ইয়াতে। আর দেখো এই 14 নাম্বার জীবন ও বৃক্ষ, এসএসসি 26-এ তোমাদের সিলেবাসে কিন্তু আছে, আর অন্য কোনো ইয়াতে ছিল না। এটা লেখছে মোতাহার হোসেন চৌধুরী, এটা বইয়ের 96 নাম্বার পৃষ্ঠা। 15 নাম্বার দেখো মানব কল্যাণ, তোমাদের নাই, এটা দেখে আমাদের লাভ নাই, এটা এরকম। আচ্ছা, 16 নাম্বারটা আমরা দেখো, 16 নাম্বার গন্তব্য কাবুল, তোমাদেরই আছে, আগে কাউদের ছিল না। ঠিক আছে, গন্তব্য কাবুল, এটা আছে 104 নাম্বার পৃষ্ঠা। 17 নাম্বারটা দেখো, তোমাদের আছে মাসি পিসি 26, তোমাদের আছে মাসি পিসি, 2200 ছিল, 2300 ছিল, 2400 ছিল, 2500 ছিল। তার মানে এটা বুঝতে পারছো কত গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। তার মানে বুঝতেই পারছো এইগুলো কিন্তু আমাদের। তারপরে দেখো এই যে 25 নাম্বার দেখো, কপিল দাস মর্ম শেষ কথা, এটা শওকত আলীর লেখা। এটা তোমাদেরই শুধু আছে 176 নাম্বার, তোমাদেরই আছে, আগের বোর্ডগুলোতে মানে আগে ছিল না। 27 নাম্বারটা দেখো, তোমাদের 26-এ তো আছে। এটা 2200 ছিল, 2300 ছিল, 2400 ছিল, 2500 ছিল। রেইনকোট খুবই খুবই গুরুত্বপূর্ণ, আখতারুজ্জামান ইলিয়াসের পপুলার একটা লেখা, 194 নাম্বার পৃষ্ঠা। আর 28 নাম্বার দেখো, 28 নাম্বার হচ্ছে নেকলেস, তোমাদের এসএসসি 26-এ আছে। এছাড়াও অন্য ইয়াতে এগুলো ছিল, শর্ট সিলেবাস আবার কেটে দিয়েছে। ঠিক আছে, সব সিলেবাসে কেটে দিয়েছে। নেকলেসটা আগেও কয়েকটা বোর্ডে বার ছিল, প্রথম যখন শর্ট সিলেবাস করছে তখন কেটে দিয়েছে। আচ্ছা, এবার কবিতার গুলো আমরা একটু দেখি। দেখো তোমাদের কবিতার মধ্যে আছে ঋতুবর্ণন। দেখো এই যে ঋতুবর্ণন এসএসসি 26-এ আছে, এই যে আলাউলের লেখা 220 নাম্বার পৃষ্ঠায় আছে, আগের কোনো বোর্ডে ছিল না। 4 নাম্বার দেখো, তোমাদের এইচএসসি 26-এ আছে বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্ত, 227 নাম্বার পৃষ্ঠা। এই বিভীষণের প্রতি যে মেঘনাদ, এই বিভীষণের প্রতি মেঘনাদটা আগে বোর্ডে ধরো প্রথম দিকে সিলেবাসে দিয়েছে। তোমাদের 26-এ যেমন প্রথম আমি একটা সিলেবাস জানাইছিলাম ছিল, এরপর আবার কাইটা অনেকগুলো বাদ দিয়ে দিছে। ঠিক বিভীষণের প্রতি মেঘনাদ অনেকগুলো বোর্ডে, মানে অনেকগুলো প্রথম ছিল, ধরো 24-25-এ ছিল, পরে বাদ দিয়ে দিছে, সিলেবাসে বাদ দিয়ে দিছে, এটা নাই, শর্ট সিলেবাস করছে তখন বাদ পড়ছে। 27 নাম্বার দেখো, সোনারতরী, তোমাদের 26-এ তো বেঁচে আছে, 22-এ ছিল, 23-এ ছিল, 24-এ ছিল, 25-এ ছিল। তাহলে আমরা সোনারতরীর টপ ইম্পর্টেন্ট একটা ক্লিয়ার। এরপর দেখো বিদ্রোহী দেখো, তোমাদের 10 নম্বরে, তোমাদের 26-এ আছে, 22-এ ছিল, 23-এ ছিল, 24-এ ছিল, 25-এ ছিল, কাজী নজরুল বিদ্রোহী 260 নাম্বার পৃষ্ঠা। এটা তার মানে বুঝতেই পারছো কত ইম্পর্টেন্ট। 12 নাম্বার সুচেতনা, তোমাদের 26-এ প্রথম এরকম আছে, আর আগে ছিল না, বাট এটা কিন্তু জীবনানন্দের একটা বিখ্যাত কবিতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের প্রথম পাঠ গুরুত্বপূর্ণ।
13 নাম্বার দেখো প্রতিদান তোমাদের 26 এ আছে, 22 এ ছিল, 23 এ ছিল, 24 এ ছিল, 25 এ ছিল। তার মানে এরা ২৭৪ নম্বর পৃষ্ঠা জসীমউদ্দিনের প্রতিদান খুবই গুরুত্বপূর্ণ যেটা আগেও ছিল। ২৩ না তোমাদের বইয়ের যেটা হচ্ছে দেখো ১৪ নাম্বার যেহেতু তাহারই পড়ে মানে তোমাদের ২৬ এ আছে, ২২ এ ছিল, ২৩ এ ছিল, ২৪ এ ছিল, ২৫ এ ছিল। মজার বিষয় হচ্ছে আমাদের আমলেও ছিল, তোমাদের বাপ-দাদার আমলেও মনে হয় ছিল। তাহারই পড়ে মানে তার মানে অনেক গুরুত্বপূর্ণ। সুফিয়া কামালের লেখা ২২৭ নাম্বার পৃষ্ঠায় তোমাদের ইয়েতে। ১৭ নাম্বার দেখো পদ্মা তোমাদের ২৬ ই ১ম আনছে ফরুক আহমদের লেখা ২৮৯ পৃষ্ঠায় আছে। এরপরে দেখো এই যে ১৯ নাম্বার যেটা আছে, ১৯ নাম্বার দেখো ১৮ বছর বয়স। এই ১৮ বছর বয়স তোমাদের বয়সটার মতো একদম পারফেক্ট। এটা তোমাদের ২৬ ব্যাচে আছে, ২২ এ ছিল, ২৩ এ ছিল, ২৪ এ ছিল, ২৫ এ ছিল। শর্ট সিলেবাসে ছিল। টপ ইম্পোর্টেন্ট তোমাদের আমাদের আমলেও ছিল, তোমাদের বাপ-দাদার আমলেও সম্ভবত ছিল। সুকান্ত ভট্টাচার্য এটা ২৯৬ নাম্বার পৃষ্ঠা। তারপরে দেখো ২০ নাম্বারটা ফেব্রুয়ারি ১৯৬৯ এটা ২৬ ও আছে। ২২ ছিল, ২৩ ছিল, ২৪ ছিল, ২৫ ছিল। এটা গুরুত্বপূর্ণ শামসুর রাহমানের ৩০০ নাম্বার পৃষ্ঠায়। তার মানে এটা যেহেতু আগের বছরগুলো তো ছিল তার মানে এটাই গুরুত্বপূর্ণ। তারপর দেখো ২৬ নাম্বার তোমাদের ২৩ নাম্বার এই আমি কিংবদন্তির কথা বলছি দেখো তোমাদের ২৬ এর ব্যাচে আছে, ২২ এ ছিল, ২৩ এ ছিল, ২৪ এ ছিল, ২৫ এ ছিল। আবু জাফর উবাইদুল্লাহ ৩১৪ নম্বর পৃষ্ঠা। তার মানে অনেক আগের গুরুত্ব ছিল যেহেতু এটা তাহলে টপ ইম্পোর্টেন্ট এর মধ্যে একটা। তারপর দেখো ২৬ নাম্বার এ এ স বইয়ের ২৬ আর তোমাদের ২৬ ব্যাচও আছে। প্রত্যাবর্তনের লজ্জা আল মাহমুদ এটা আগে ছিল না তোমাদের এই ১ম দিছে ৩২৮ নাম্বার পৃষ্ঠা। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ আর তোমাদের বলতে হবে না। তারপরেও তোমাদের এনালাইসিস মূলক সাজেশন তো দিবই। আর তোমাদের কোনটার উপরে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমাদের এই গদ্যের উপর ভিডিও দেন, ওই পদ্যের উপর ভিডিও দেন এবং তোমরা যদি রেসপন্স ভালো করো তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।